জ্বালানি তেল সংকট, ফুরিয়ে আসছে মজুদ, ঝুঁকিতে উৎপাদন। চলবে কতদিন? চট্টগ্রাম নগরের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি তেল সংকট, অপরিশোধিত তেল আমদানিতে অচল অবস্থা ও উৎপাদন হ্রাসের ফলে বড় ঝুঁকিতে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও ইরান যুদ্ধের জেরে অপরিশোধিত তেল আমদানি বাধাগ্রস্ত হওয়ায় দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি চরম সংকটের মুখে পড়েছে। হাতে থাকা মজুদ প্রায় ফুরিয়ে আসায় উৎপাদনের গতি কমিয়ে আনা হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী এক সপ্তাহের মধ্যেই শোধনাগারটির উৎপাদন একেবারে বন্ধ হয়ে যেতে পারে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে নিয়মিত তেল আসার কথা থাকলেও যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। 1 এপ্রিলের হিসেবে শোধনাগারের ব্যবহারযোগ্য মজুদ 19,000 টনে নেমে আসে। বর্তমানে ট্যাঙ্কের তলানি বা ডেড স্টক ব্যবহার করে কোনো রকম উৎপাদন চালিয়ে নেওয়া হচ্ছে। ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট আপাতত বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দৈনিক গড়ে 120 টন পেট্রোল ও 100 টন অকটেন উৎপাদন হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, মালয়েশিয়া থেকে 1 লাখ টন তেল আনার উদ্যোগ নেওয়া হলেও সরবরাহকারী প্রতিষ্ঠানের জটিলতায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে সৌদি আরব ও আমিরাতের বন্দর থেকে তেলবাহী জাহাজগুলো যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে আছে। বিকল্প হিসেবে ইয়াঙ্গু বন্দর থেকে তেল আনার চেষ্টা চলছে, তবে এতে পরিবহন ব্যয় বাড়বে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে পরিশোধিত তেল নিয়ে কয়েকটি জাহাজ দেশে এসেছে, আরও চালান পথে রয়েছে। বিকল্প উৎস থেকে সরবরাহ বাড়ানোর পাশাপাশি পেট্রোগ্যাস ইন্টারন্যাশনালের মাধ্যমে ডিজেল আমদানির চুক্তি কার্যকর হচ্ছে। রিফাইনারি উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকলেও পেট্রোল এবং অকটেনের চাপ সৃষ্টি হতে পারে। তবে সরকার পরিশোধিত তেল আমদানি করার মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।